আসসালামু আলাইকুম। আমি অপূর্ব, আর আপনারা দেখছেন অপূর্ব একাডেমি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউএসএ মার্কেটকে টার্গেট করে অ্যানিমাল টি শার্ট ডিজাইন তৈরি করে অ্যাডোবি স্টকে আপলোড করবেন। সঠিকভাবে কাজ করলে এটি দীর্ঘমেয়াদী একটা ভালো প্যাসিভ ইনকামের সোর্সও কিন্তু হতে পারে। অনেকেই ভাবেন অ্যাডোবি স্টকে শুধু ছবি বিক্রি হয়, কিন্তু বাস্তবে ক্রিয়েটিভ ইলাস্ট্রেশন, ভেক্টর এবং প্রিন্ট ডিজাইনেরও অনেক অনেক ভালো একটা মার্কেটপ্লেস বা চাহিদা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো ইউএসতে কোন কোন অ্যানিমাল ডিজাইন সব থেকে বেশি বিক্রি হয়, এআই ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন কিভাবে তৈরি করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেশন বা ফটোশপ দিয়ে কিভাবে ফাইনাল ডিজাইন প্রস্তুত করবেন, অ্যাডোবি স্টকে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডস কিভাবে লিখবেন, কোনো কোনো ভুলগুলো করলে আপনার ডিজাইন বিক্রি কমে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ান্টিটি এর পাশাপাশি কোয়ালিটিও বজায় রাখা। আপনি যদি প্রতিদিন ৫ থেকে ১০টি ইউনিক এবং ট্রেন্ডিং ডিজাইন আপলোড করেন, তাহলে কয়েক মাসের মধ্যেই একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি হবে আপনার। অনেক সফল কন্ট্রিবিউটর শত শত কিংবা হাজার হাজার ডিজাইন আপলোড করার পর নিয়মিত আয় করছেন। মনে রাখবেন, অ্যাডোবি স্টকে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট নেই। নিয়মিত ভালো মানের কাজ, সঠিক কিওয়ার্ড রিসার্চ এবং ধারাবাহিক আপলোডই সফলতার মূল চাবিকাঠি। চলুন, এই ভিডিওতে আমরা আজ ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের অ্যাডোবি স্টক পোর্টফোলিও তৈরি করা শুরু করুন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি স্টক, এআই ডিজাইন, প্যাসিভ ইনকাম এবং ইউএসএ মার্কেট নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। চলুন তাহলে এখনই শুরু করা যাক। আজ প্রথমে আমরা দেখব যে ইউএসএ যে অ্যানিম্যাল বা বার্ডসগুলো আছে সেগুলো কিভাবে আমরা সেই নামগুলো কালেক্ট করব। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এখন আমরা এখানে সার্চ করব ইউএসএ টপ 10 অ্যানিম্যাল অ্যান্ড বার্ড লিস্ট। দেখুন, এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দিয়ে দিয়েছে 10টি অ্যানিম্যাল এবং যে বার্ডের যে লিস্ট আমরা চেয়েছিলাম তার কিন্তু 10টা আমরা পেয়ে গেছি। চলুন এইবারে আমরা এক কাজ করতে পারি। এইখান থেকে দেখুন, এই যে ব্লাড ইগল, আমেরিকান বিসন, গ্রিজলি বিয়ার, আমেরিকান অ্যালিগেটর, গ্রে ওলফ, হ্যাঁ, এইগুলো দিয়ে কিন্তু মোটামুটিভাবে আমরা টি শার্ট ডিজাইন করে মার্কেট প্লেসে সেল করতে পারি। তো কিভাবে আমরা এআই এর মাধ্যমে এই অ্যানিম্যাল বা এই বার্ডসগুলো তৈরি করব, চলুন সেই প্রক্রিয়াটা শেষ করা যাক। আমরা যে কোনো একটা এআই আমরা ব্যবহার করতে পারি, হোক সেটা চ্যাট জিপিটি বা জিমিনি বা লিওনার্দো এআই, অন্যান্য অনেক পেইড এআইও নিতে পারেন। তবে আমি যে প্রক্রিয়া দেখাবো এটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রক্রিয়া। চলুন দেখা যাক। আমরা জিমিনির মাধ্যমে এটা আজকে ক্রিয়েট করে নিই। হ্যাঁ, জিমিনিতে আসলাম। এখন দেখেন এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে প্রেস করার পর দেখা যাবে এখানে ক্রিয়েট ইমেজ, এই যে ন্যানো ব্যানানা, এটা এই যে দেখুন, এই যে ক্রিয়েট ইমেজ, এখানে আমরা প্রেস করব এবং এখান থেকে কি হবে, এগুলো প্রদর্শন করবে, কিন্তু এখানে আমাদের দেখার কোনো বিষয় না। এই যে ডিসক্রাইব ইউর ইমেজ, তোমার ইমেজের ডিসক্রিপশনটা এখানে লেখো। আচ্ছা, চলুন এখন আমরা কি ধরনের ইমেজ ক্রিয়েট করব সে সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে আসি। আমরা প্রধানত অ্যাডোবি স্টকে শুধুমাত্র একটা ইউএসের যে প্রাণী বা পাখি যাই বলেন না কেন, যে কোনো একটা নিয়ে শুধুমাত্র ওইটা দিয়ে কিন্তু আমরা আপনার টি শার্টটা ডিজাইন করবো আজকে। হয়তো বা নিচে কোনো লেখা বা নিচে কোনো উক্তিও আমরা ইচ্ছা করলে দিতে পারি, সমস্যা নেই তাতে। তবে আমি একটা প্রম্পট রেডি করে রাখছি পূর্বেই, যে দেখুন, এই যে
এই প্রম্পটটা শুধুমাত্র এখানে অ্যানিম্যাল নেম, এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যার যার প্রয়োজন সেখান থেকে নিয়ে দেন আপনারা শুরু করতে পারেন। দেখুন একটু লক্ষ্য করুন, এখান থেকে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং জিমিনিতে আবার গেলাম, গিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন এইখানে অ্যানিম্যাল নেমের এখানে কিন্তু আমাদের কিছু দেওয়া হয় নাই। আমাদের এখানে অ্যানিম্যাল যে নেমটা আছে, ইউএস এর যে অ্যানিম্যাল নেম আছে, এখান থেকে পর্যায়ক্রমে 10টা 20টা দিয়েছে। যে কোনো একটা আমরা প্রথমে নিই। খেয়াল করুন, আমরা ব্লাড ইগল, আমি আপনাদের একটা দেখিয়ে দিলে আশা করা যায় বাকিগুলো পারবেন। এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এইখানে এসে এতটুকু এখানে আমরা সুন্দরভাবে রিপ্লেস করে দিলাম টেক্সটটা। ব্লাড ইগল রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা সাবমিট করি। একটু সময় নেবে, এই যে দেখুন কত সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে আমাদের সামনে নিয়ে এসেছে। এখন আমরা কি করব, এটাকে সুন্দরভাবে ডাউনলোড করে নিলাম। এবার কি করব, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটায় যাব, ওপেন করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা টি শার্টের যে মাপটা আছে, টি শার্টের মাপ সম্ভবত আমরা অনেকেই জানি, যদি কেউ না জেনে থাকেন আমি যে বলে দিচ্ছি, 4500 বাই 5400 পিক্সেল, 4500 পিক্সেল বাই হচ্ছে 5400 পিক্সেল, ওয়াইড হচ্ছে 4500 পিক্সেল, হাইট হচ্ছে 5400 পিক্সেল। আর সব যা আছে সেভাবেই থাকবে, ওরিয়েন্টেশন এটা থাকবে, ক্রিয়েট। দেখুন আমাদের সামনে যে একটা পেজ তৈরি হয়েছে। এবার আমরা কি করব, এখানে যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে নিয়ে আসব। সেটা কোন জায়গা থেকে আনতে পারি, আমরা এখান থেকে ফাইলে গিয়ে ডাউনলোড অপশনে গেলে আমরা সেটা পেয়ে যাব। জিমিনি জেনারেটেড যে পিকচারটা ছিল সেটাই যে আমরা পেয়েছি, ড্রাগ অ্যান্ড ড্র্যাগ করে আমরা নিয়ে আসতে পারি। আবার অন্য একটা মাধ্যমেও কিন্তু আমরা আনতে পারি, ফাইলে গিয়ে ওপেন থেকে ডাউনলোড থেকে যেটা দিয়ে এর মাধ্যমে কিন্তু আমরা ওপেন দিলে এখানে চলে আসতেছে। এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ধরে এই পাশে নিয়ে ছেড়ে দিব। সেই সেম কথা কিন্তু যে কোনো এক মাধ্যমে হলেই হচ্ছে। এবার একটু লক্ষ্য করি, এর একটু বড় করা প্রয়োজন। শিফট চাপ দিয়ে যদি আমরা একটু বড় করি তাহলে সমানভাবে চারপাশে বড় হবে। শিফট চাপ দিয়ে বড় করলে সমানভাবে চারপাশে বড় হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা একটুখানি এডিট করা প্রয়োজন। একটু যদি আমরা লক্ষ্য করি, এইখানে একটা অপশন আছে ইমেজ ট্রেস, এইখানেও থাকতে পারে, আবার ডান পাশে যে প্যানেল আছে এই প্যানেলও থাকতে পারে। ইমেজ ট্রেসের এইখান থেকে আমরা কি করতে পারি, এই থেকে কোনটা দেব, আমরা শিলাউটার্স যেটা আছে ওইটা যদি আমরা দিই তাহলে দেখে নিই যে সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে। এটাকে এখন আমরা কি করতে পারি, এটা গ্রুপ করা আছে সম্ভবত, না, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করলে কি হচ্ছে, সব আলাদা আলাদা লেয়ারে পরিণত হচ্ছে। এক্সপ্যান্ড করার পর এবার হচ্ছে আনগ্রুপ করলাম, এবার আলাদা আলাদা লেয়ারে তৈরি হয়েছে। এবার লক্ষ্য করুন, এবার আমরা কি করতে পারি, দেখেন কিছু কিছু জায়গায় একটুখানি সমস্যা আছে। যাই হোক, ওটা আমরা পরবর্তীতে ঠিক করে নিতে হবে, আস্তে আস্তে নিজেরা ঠিক করে নিয়ে একটু
দেখা যাক, একটু ঠিক করার ব্যবস্থা করি আমরা। এইখানে একটুখানি কেমন যেন বেঁকে গেছে। আচ্ছা, আমরা যদি আসল চিত্রটা যদি একটু দেখি কেমন ছিল সেটা একটু দেখি আমরা। আসল যে চিত্রটা ছিল এটা কেমন ছিল যদি আমরা একটু এনে দেখতে চাই। ওইখানে একটু উঁচু ছিল এখানে। হ্যাঁ, এই যে সমস্যা হয়েছে এখানে, এই যে অংশটা, এটা হচ্ছে এই যে পাখিটার নিচে একটা ডাল ছিল, এই ডালের এই অংশটা। তাহলে সমস্যা নেই, ঠিকই আছে। এখন লক্ষ্য করেন, এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এটা যদি সরাসরি আমরা ছেড়ে দিতে যাই অ্যাডোবি স্টোকে, তাহলে আমাদের এআই টিকমার্ক দেওয়া প্রয়োজন হবে, কিন্তু আমরা এআই টিকমার্কটা ব্যবহার করব না। আমরা কি করলাম, আমরা শেপ টুল বা রেক্টেঙ্গুলার যে টুল আছে, রেক্টেঙ্গুলার টুল থেকে একটা রেক্টেঙ্গুলার আমরা ক্রিয়েট করলাম। করার পর আবার সিলেকশন টুলে গেলাম, সব একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার যে টুলটা আছে, শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে দেখেন এখানে মাইনাস আসছে, কার্সারে মাইনাস লক্ষ্য করা যাচ্ছে। এইখানে মাইনাসে প্রেস এরকম টান দিব, কি হবে, শুধুমাত্র একটা শেপ ক্রিয়েট হয়েছে কিসের, যে পাখিটা ছিল সেই পাখিটার, এবং যেখানে যা যা ছিল আমরা ঠিক সেইভাবেই কিন্তু পেয়ে যাব। ও সরি, এটা কিন্তু বলতে পারেন এক প্রকার শর্টকাট। এআই টিকমার্ক দিলে যে প্রবলেম সেটা কিন্তু না, তারপরও এআই না দিয়ে যদি আমরা করতে পারি আশা করি সমস্যা তেমন হওয়ার কথা না। দেখেন যেটা কিন্তু এখন গ্রুপ আছে, এটাকে এখন কি করা লাগবে, না গ্রুপ নেই, ঠিক আছে সমস্যা নেই। দেখেন এবার এই যে কিন্তু অংশগুলো রয়ে গেছে কোনটার, এই পাখিটার, কিন্তু এই যে আমরা যেটা বানাইছি বা তৈরি করছি সেটা কিন্তু এই যে ফুল একটা শেপের উপর যে সেম যে পাখিটা ছিল সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরা এবার এআই জেনারেটেড যে ছবিটা ছিল সেটা আমরা ডিলিট করে দিলাম। এখন শুধুমাত্র আমাদের যে পাখিটা আমরা তৈরি করেছিলাম শুধু সেটা থাকতেছে। দেখেন অন্য কোনো কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না বা থাকতেছে না। এইবার এটাকে কি করতে পারি আমরা, এটা একটুখানি আমরা মডিফিকেশন করতে পারি। আমরা এখান থেকে ইলিপস টুলের মাধ্যমে একটু সাদা চোখের ব্যবস্থা করতে পারি। ফিল কালার থাকবে সাদা, হোয়াইট। হোয়াইট দিলে হচ্ছে না, একটু গ্রে কালার দিলে সম্ভবত বেশি সুবিধা হবে, তবে কালারটা সম্ভবত না দিলেও হয়। আপাতত চোখ দেওয়ার দরকার নেই, চোখ দিলে বিষয়টা খারাপ লাগতেছে দেখতে। যাই হোক, এই যে আছে পাখিটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মোটামুটিভাবে একটা টি শার্টে বসানোর জন্য। শুধুমাত্র যে পাখির যে ডিজাইনটা ছিল বা ইউএসের যে একটা বার্ডটা আমরা ডিজাইন করলাম সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। এখন এটাকে আমরা জেপিজি আকারে বা পিএনজি আকারে, অথবা আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার যে ফাইল আছে ইপিএস ফাইল সেই আকারেও কিন্তু আমরা রেডি করতে পারি। যদি আমরা ইপিএস ফাইল আকারে রেডি করতে চাই, কিবোর্ড থেকে Ctrl+S, এরপরে আসি ইপিএস। এইখান থেকে আমরা একটা নাম দিলাম USA BIRD, বার্ড টি শার্ট ডিজাইন। এখন দেখেন এখান থেকে ইলাস্ট্রেটর CC-EPS আছে, CC-EPS কিন্তু গ্রহণ করে, তবে আমরা সব থেকে নিরাপদ থাকবো হচ্ছে যদি ইলাস্ট্রেটর 10 EPS যদি আমরা সর্বদা ব্যবহার করি, এবং সবসময় আমরা এটাই ব্যবহার
করব, আর বাকি যে যা আছে ওটা থাকবে। এরপর ওকে, ওকে, শেষ। আমাদের কিন্তু প্রক্রিয়াটা এক পর্যায়ে শেষ। এখন আমরা কি করতে পারি, এটা ওই যে পিকচারটা ছিল ওইটাকে আমরা অ্যাডোবি স্টকে আপলোড করার মতো সিস্টেম কিন্তু হয়ে গেছে। যদি আমরা অ্যাডোবি স্টকে যেতে চাই তাহলে চলুন একটু গিয়ে আপলোডটা করা যায় কিনা সেটা একটু দেখে আসি। অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, যে কোনো এক জায়গায় কিন্তু আপলোড করলেই হচ্ছে। অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক। অনেকদিন ঢোকা হয় না অ্যাকাউন্টটায়, সেজন্য এই অবস্থা। আমি কিন্তু এটা সাধারণত ডেমো অ্যাকাউন্টে দেখাচ্ছি আপনাদের। আমি যে অ্যাকাউন্টে কাজ করি সেটা অন্য আর একটা অ্যাকাউন্ট, যদিও আমি কিন্তু ভিডিও নিয়ে কাজ করি, তেমন কিন্তু কাজ আমি পিকচার বা নিয়ে তেমন একটা করা হয় না। সামনে আপনারা ভিডিও পাবেন, কিসের, সেটা হচ্ছে কিভাবে ভিডিও তৈরি করে অ্যাডোবি স্টক থেকে ইনকাম করা হয় বা ইনকাম করতে হয়। যাই হোক, এখানে এটা আপলোড করার পর এখান থেকে ট্যাগ টাইটেল, এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু যে এআই দিয়ে তৈরি করেছিলাম সেই এআই এর যে আপনার যে এটা ছিল, মানে আপনার যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো কিন্তু এখন আর থাকতেছে না। শুধুমাত্র আমরা সেই শেপটা এআই থেকে তৈরি করে আমরা নিজেরা আলাদা শেপ তৈরি করে তারপর আপলোড করতেছি। এই ক্ষেত্রে আশা করা যায় টিকমার্ক না দিলেও চলে। তবে হ্যাঁ, যদি টিকমার্ক দেন তাও কিন্তু প্রবলেম হবে না। টিকমার্ক দিলে আর কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে এটা আমি আপলোড করে নিব। এখানে এবার দেখুন, আপনাদের একটু বলে দিই, এখানে আপনার টাইটেল দেওয়া লাগবে, কিওয়ার্ড দেওয়া লাগবে। টাইটেল কিওয়ার্ড সম্পর্কিত নতুন আর একটা ভিডিও আমি খুব দ্রুত আপলোড করব, যেটাই পুরো একদম এ টু জেড সব কিছু ডিটেলস আকারে থাকবে। আপনারা সেখানে সব কিছু একদম পুরো খোলামেলাভাবে জানতে পারবেন, কিভাবে এসইও করে আপনার ভিডিও বলেন বা কোনো ইপিএস পিএসডি ফাইল বলেন বা পিকচার পিএনজি জেপিজি, যে কোনো যা কিছুই বলেন না কেন, সব কিছুর জন্য একদম ফুল কমপ্লিট একটা এসইও, যে ভিডিও এসইও যেভাবে আমি করি বা ইতিপূর্বে আমি করেছি তার একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। সেখানে বিভিন্ন ধরনের টুলস সম্পর্কেও আলোচনা করব। আচ্ছা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।